চলচ্চিত্র শিল্পী সমিতির তারা আমার উপর অন্যায় করেছে, তারা শিল্পী সমিতির সদস্য পদ দেয়নি আমার সব কিছু শর্ত পূরণ করার পরেও। কারণ মনে করে তারাদুল বলে 1 থেকে 5টা সিনেমা লাগবে, আমি 7টা সিনেমা করেছি, আপনারা সবাই জানেন 5টা সিনেমা রিলিজ হয়েছে। আচ্ছা, এর মধ্যে রিলিজ হওয়ার পরেও তারা মনে করেন আমাকে দেয়নি। অনেকে শিল্পী সমিতি 1-2টা সিনেমা করে সাইড ক্যারেক্টার করে শিল্পী সমিতির সদস্য পদ পেয়ে তারা নির্বাচন করতেছে, আপনারা সবাই দেখেছেন। তো এখন এই পদ অনুযায়ী আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকে বলেন কেন আমাকে দেয় নাই, আজকে এই চলচ্চিত্র শিল্পী সমিতি কেন দেয় না আপনাকে তুলে ধরলাম আপনাদের সামনে। 2 নম্বর কথা, তারা এইটা যেহেতু দিতেছে না, তাদের মনে করেন না দেওয়ার মুখের থেকে জবানও বাড়াইতেছে না। এই জন্য বলছিলাম যে আমি একটা লিগেল নোটিশ পাঠাবো, আমাকে শিল্পী সমিতি এত কিছু থাকার পর কেন দেওয়া হয় না তার জবাব দেন, এই কারণে দেয় না, অর্থাৎ বলেও না এই কারণে দেবো না, এই কারণে দেবো, এটাও তো বলে না। এই জন্য বলছিলাম। তো যাই হোক, আমরা কথাবার্তা বলেছি এটা নিয়ে, আমাদের অনেক পর্যটকরা বলছে আলম এটা তুমি চুপচাপ থাকো, এটা আমরা নির্বাচন বার করে দেবো না। আমি চুপচাপ আছি, কিন্তু আপনারা এই দেওয়ার মনে করেন চলচ্চিত্র প্রত্যেক দিন হিরো আলমের নামে আপনি আজুবাজে কথাবার্তা কেন বলতেছেন? তো হিরো চলচ্চিত্র কেউ না, চলচ্চিত্র কেউ না হলে আমি সিনেমা কীভাবে করলাম এটাগুলো? তাই আপনাদের বলছে শিল্পীরা যারা আছেন মুখে লাগাম দিয়ে কথাবার্তা বলবেন, এমন কোনো কথাবার্তা বলেন না। আপনারা কিন্তু কথাবার্তা বললে আমার মুখ কিন্তু থেমে থাকবে না, আপনারা যেরকম কথা সরবেন আমার মুখ থেকেও কিন্তু সেরকম কথা সরবে। এই জন্য আমরা বললাম আপনারা হিসাব করে কথাবার্তা বলবেন। কথাবার্তা বলছে যে আমাকে তারা যদি ভালো মতো জবাব না দেয়, তা আমার কথা প্রশ্নের তো উত্তর দেয় না তারা, এটার তো আমি তাহলে আমি এটার তো উত্তর দিতে হবে, কেন আমাকে দাও না, তোমাদের সমস্যা কি, এটা বলবেন আমাকে। সদ্য বিদায় যারা ছিলেন শিল্পী সমিতির সভাপতি এবং শিল্পী, তাদের সাথে আপনার কি ধরনের সর্বশেষ কথা হয়েছিল? তাদের সাথে কথা তারা জানাবি বলছে, আর জানায়নি। গেলে বলে কল ফরম নাই, জানানোর পরে কত পরে কয় এখন ফরম নাই, তাই বলে। মানে একাত্তম কথাবার্তা, মানে এক থেকে শুনতে হবে, অর থেকে শুনতে হবে, ডিএপি টাইপের কাছে তাকে বলে লাগবে, তারপরে মিশার থেকে শুনতে হবে, তার বলে লাগে কমল পাঠার থেকে শুনতে হবে, তারপরে বলে কেসির আসুক, তারপরে ধোয়াই চৌধুরীর কাছে শুনতে হবে, তার পল্লী আপনার কাছে দাও, মুক্তি আপনার কাছে, মানে যার কার করে বলে সবার সাথে আমি যোগাযোগ করছি, তাকে জানাবো, জানানোর উপরই আছে। আর জানানো শেষ হয়ে গেলে লাস্টে গেলে ফর্ম শেষ হয়ে গেছে, এখন ফর্ম দেয়, বুঝছেন, লাস্টের উত্তরে এই দেয়। নির্বাচন বন্ধ করে আমি কেউ না, কারণ আমি শিল্পী সমিতির সদস্যই না, কিন্তু আমি তারা বলছে চলচ্চিত্র কেউ না, কিন্তু আমি এই পর্যন্ত করতে পারি যে তারা আমার প্রশ্ন কেন হয় না তার উত্তর দেয় না কেন, মুখ দিয়ে যখন বলতে সমস্যা, তাহলে তো লিগেল নোটিশ পারে তাদের তাই শুনতে হবে আমার, এই পর্যন্ত আমি করতে পারি, আর বাইরে কিছু না। কারণ আমি শিল্পী সমিতির মনে করেন নির্বাচনের বন্ধ করা কেউ না, কারণ আমি শিল্পী সমিতির কেউ না। অনন্য মামুন কি আপনাকে কোনোভাবে উস্কানি দিচ্ছে কিনা? না, অনন্য মামুন উস্কানো দেয়নি, সে আজ তার বাসা বগুড়ো, আমার বাসা বগুড়ো, সেই হিসেবে আমাকে কথাবার্তা বলছে। আর আমাকে ওখানে যে একটা জায়গা অনেক পর্যটক অনেক লোক ধরছিল একজনলা, ওখানে আমরা অনেক একটা গ্রুপ সেখানে আমাকে কথাবার্তা হয়েছে। এখান থেকে দেখেন ওখানেও শত্রু আছে, সেখানেও শত্রু, যে আমরা একটা জায়গায় কথা বললাম এই কল রেকর্ডটা কেন দিয়ে সরাতে হবে, তো একটা জায়গায় ভালো মন্দ কথা বলতে, তাহলে এখানেও শত্রুলা আছে, এখানেও আমার শয়তানি আমার বিরুদ্ধে লাগে গেছে, যে আলম একটা কথা বলে সেটাও পাঠিয়ে দিচ্ছে, এখানেও ষড়যন্ত্র। পর্যটক সমিতি নির্বাচন করার জন্য এর আগে আমি নির্বাচনে নমিনেশন কেনার জন্য টাকাও জমা দিয়ে রাখছি, এখন তো টাকাটা জমা দিয়েছে, টাকাটা এখনো ব্যাগ নিইনি। এখন মনে করেন না, যেহেতু মনে করেন নির্বাচন নিয়ে এত কথাবার্তা, হিরো আলম সব জায়গাতে নির্বাচনে এত মানুষের ভয়, তার যেখানে যেখানে আমার মনে করেন অধিকার থাকবে সব জায়গাতে নির্বাচন করবো। সমিতি যেহেতু অধিকার আছে ওখানেও নির্বাচন করবো, শিল্পী সমিতি যিনি সদস্য পদ দেবে সেই জিনিসে নির্বাচন করবো। দেখি আপনার নির্বাচন ভয় না, আপনার যখন মনে করেন শিল্পী সমিতির সদস্য পদ পাবো তখনই নির্বাচন করবো। আপনাকে তখন আমি সদস্য পদ দিলে বলে নির্বাচন করবো, ঠিক আছে, আপনাকে ভাই যেহেতু অধিকার আছে সব জায়গায় নির্বাচন করার, শিল্পী সমিতিতেও নির্বাচন করবো, পদের সমিতিতে নির্বাচন করবো, যেখানে দেখেন আমার অধিকার থাকবে সেখানে নির্বাচন করবো। দেখে নির্বাচনের কি হয়েছে আপনাদের কোন পদে করবেন একটু বলতে যদি সুযোগ পান? সুযোগ আগে নির্বাচন শিল্পী সমিতির সদস্য পদটা আগে দিক, তারপরে দেখা যায় কোন পদে আমরা নির্বাচন করতে পারি। পদের সমিতির যেহেতু সদস্য আছে, পদের সমিতির নির্বাচন যে কোনো জায়গায় করতে পারি। পদের সমিতির মনে করেন কী করবো, 2টা দল প্যানেল দাঁড় করেছে, একটা হলো যে খসরু আলম ভাইয়ের প্যানেল, একটা হলো উজ্জ্বল ভাইয়ের প্যানেল, 2টা প্যানেল আপনি পদের সমিতিতে অলরেডি। আর কিছু মনে লোক আছে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে, হয়তো স্বতন্ত্র প্রার্থীও করতে পারে, যেহেতু 2টা প্যানেল দাঁড় হয়ে গেছে, আমি বলতে পারতেছি না, ঠিক আছে। আমি পদের সমিতিতে কথা বলছি, নির্বাচন করা ওখানে অধিকার সব জায়গাতেই আছে, বুঝছেন। নির্বাচন করার আপনি প্রত্যেকটা ব্যক্তি সব জায়গাতে অধিকার আছে, কারো ব্যক্তিগত বিষয়ে কেউ অধিকারে আঘাত করার কারো অধিকার নেই। সভাপতি সেক্রেটারি এই পদগুলোতে করবেন কিনা দেখি, এখন যেখানে নির্বাচন যখন করব, আমি তো আপনারা সবাই জানেন যে হিরো আলম যে কোনো নির্বাচন করলে ছোটোখাটো নির্বাচন কম করে,
একটু বড় বড় পদগুলো নির্বাচন করতে বেশি ভালো লাগে আমার। আলম ভাই, ফিল্ম ক্লাবের কোনো সদস্য হয়েছেন কিনা আপনি? ফিল্ম ক্লাবে না, ফিল্ম ক্লাবের আগে সদস্য হওয়ার কথা ছিল, পরে আর আমি হইনি এখন। তো এত সদস্য পদ নিয়ে কী করবে, যে এত খালি সব জায়গাগুলি চলে যেতে খালি সদস্য পদ নিয়ে বসে থাকলে হবে? সদস্যদের তো কোনো কাজ নাই।